নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব ও মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেখানে শিব ও মহাপুরাণ তথা মহাদেবের অলৌকিক লীলা তথা মহাদেবের পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান যা সুন্দরভাবে বর্ণনা করা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব ও মহাপুরাণ যা পড়লে ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির সকল রকম বাধা বিঘ্ন দূর হয় তথা শ্রবণ করার মাধ্যমে বা শ্রবণ করার জন্য ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির সকল রকম পাপ নাশ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি স্বয়ং শুনুন এবং নিজের কাছের মানুষ তথা প্রিয়জনের সাথে একেবারে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব ও মহাপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু শিব ও মহাপুরাণের আপনারা শুনতে চলেছেন পঞ্চম অধ্যায়ের বায়বীয় সংহিতা। আপনারা শুনবেন 28তম অধ্যায়, শৈব ধর্ম অনুষ্ঠানের শ্রেষ্ঠতা, অর্থাৎ এই যে শিবের ধর্ম অনুষ্ঠানের যে শ্রেষ্ঠতা কি আছে আপনারা তা শুনতে চলেছেন। তাহলে শুনতে থাকুন শিব ও মহাপুরাণ। ঋষিগণ বললেন, যার দ্বারা মোক্ষ লাভ করা যায়। ঋষিগণ কি বলছে? যার দ্বারা মোক্ষ লাভ করা যায় সেই রকম শ্রেষ্ঠ অনুষ্ঠান কাকে বলে? সে কথাই আপনি বলুন আমাদের। এর উত্তরে বায়ুকে বায়ু বললেন, যাতে সাক্ষাৎ মুক্তিদানকারী মহাদেবকে প্রত্যক্ষ করা যায় সেই শৈব ধর্মই হল পরম ধর্ম। এটি শ্রেষ্ঠ অনুষ্ঠান বলে বিবেচিত হয়। এটি 5 ভাগে বিভক্ত। তাহলে এটি কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। সেই জন্য এই অনুষ্ঠান 5 প্রকার বলে অভিহিত হয়। এগুলি হলো ক্রিয়া, তপস্যা, জপ, ধ্যান এবং জ্ঞান। এই 5টি অনুষ্ঠানের এক একটি আলাদা আলাদা অংশ। এগুলোই আবার অন্য ধর্ম বিশেষণের সঙ্গে মিলিত হয়ে অপরম ধর্ম সাধন করে। উভয় ধর্মের মধ্যে অপরম ধর্ম হল পরোক্ষ এবং পরম ধর্ম হল অপরোক্ষ। পরম ধর্মে মুক্তি সাধন হয়। এই উভয় ধর্মের কথা বেদে বলা হয়েছে। তাহলে এই যে 2 ধর্ম, এই উভয় ধর্মের কথাই বেদে বলা হয়েছে। ধর্ম শব্দের অভিধেয় অর্থে বেদেই হলো আমাদের প্রমাণ। যোগ পর্যন্ত পরম ধর্ম শ্রুতির শিরোভাগ স্থিত। সেই রকম অপরম ধর্ম আবার শ্রুতি মুখের অধোভাগে স্থিত। পরম ধর্ম সকলের অধিকার আছে। তাহলে ভগবান কি বলছেন? পরম ধর্ম সকলের অধিকার আছে, সেই জন্য তা সাধারণ। অপরম ধর্ম হল পরম ধর্মের সাধন। এ কথা ধর্মশাস্ত্রের মাধ্যমে পরিপুষ্ট হয়েছে। এই দুইয়ের মধ্যে প্রথমে যে পরম ধর্ম শ্রেষ্ঠ অনুষ্ঠান শব্দে অভিহিত হয়েছে তা ইতিহাস ও পুরাণের মাধ্যমে অল্পই পুষ্ট হয়েছে। এই রকম ভাবে ধর্ম
কেবল শৈবাগম দ্বারা স্বীয় অঙ্গ উপাঙ্গ বিস্তার সংকার ইত্যাদির সঙ্গে একইভাবে পুষ্ট হয়েছে। শৈবাগম আবার দুই প্রকার, শৈবাগম আবার দুই প্রকার, এক হলো শ্রৌত এবং অন্যটি হলো অশ্রৌত। যা বেদের অনুমোদন পেয়েছে, যা বেদের অনুমোদন পেয়েছে তা হলো শ্রৌত। যা বেদের অনুমোদন পায়নি, বেদ থেকে স্বতন্ত্র, তা হলো অশ্রৌত। এই স্বতন্ত্র প্রথম 10 প্রকার, তারপরে আবার 18 প্রকারে বিভক্ত হয়েছে। এগুলোই সাধারণ নাম সিদ্ধান্ত শাস্ত্র এবং কামাদি নামে প্রসিদ্ধ। যা অশ্রৌত অর্থাৎ যা বেদ অনুমোদিত নয়, সেই শৈবাগম হলো 100 কোটি প্রকার। তাতে পরম পাশুপাত ব্রত এবং জ্ঞান এর কথা বলা আছে। প্রত্যেক যুগের আবর্তনের সময় এই যে মহাদেব যোগ চর্চা রূপে অবতীর্ণ হন, তিনি শিষ্যদের এই ব্রত এবং জ্ঞানে শিক্ষাদান করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 28তম অধ্যায়। আপনারা শুনলেন শৈব ধর্ম অনুষ্ঠানের শ্রেষ্ঠতা, শিব মহাপুরাণ। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। শুনতে থাকুন 29তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে পাশুপাত ব্রত। কমেন্টে লিখতে ভুলে যাবেন না শিব ও মহাপুরাণ তথা হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু। আপনারা শুনছেন পঞ্চম সংহিতা বায়বীয় সংহিতার 29তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে পাশুপাত ব্রত। ঋষিগণ বললেন, হে ভগবান, যে ব্রতের অনুষ্ঠান করে ব্রহ্ম ইত্যাদি দেবগণ পাশুপাত নামে অভিহিত হয়েছে, আমরা সেই শ্রেষ্ঠ পাশুপাত ব্রত বিষয় শুনতে ইচ্ছা করি। বায়ু বললেন, চিত্রা নক্ষত্রযুক্ত পৌর্ণমাসী এই পাশুপাত যজ্ঞের প্রশস্ত সময়, মহাদেবের অধিষ্ঠান ভূমি, ক্ষেত্রে আরাম প্রভৃতি এবং শুভ লক্ষণ যুক্ত অন্য স্থান হল এই পাশুপাত ব্রতের প্রশস্ত দেশ। আগের দিনে ত্রয়োদশীতে স্নান ও আর্নিক করতে হবে, তারপর আচার্যের অনুমতি নিতে হবে, তাকে পুজো ও প্রমাণ করতে হবে, তারপর বিশেষ পুজো করে সদা বস্ত্র পরতে হবে, সদা যজ্ঞের উপবীত এবং সাদা মালা পরতে হবে, সেই তো চন্দন সর্পাঙ্গে লেপন করতে হবে, তারপর দর্ভাসনে বসতে হবে, অনন্তরু তা মুষ্টিতে ধরে ঊর্ধ্বমুখ হয়ে 3 বার প্রাণায়াম করতে হবে। পরে
পরে দেব ও দেবীর ধ্যান করতে হবে। তারপর তাদের আদেশ নিতে হবে। কেউ শরীর ও পাত পর্যন্ত কেউ করে সংকল্প করতে পারে, কেউ 12 বছর সংকল্প করতে পারে, কেউ বা 6 বছর, কেউ বা 3 বছরের জন্য, কেউ বা মাত্র 12 মাস বা 1 বছরের জন্য। ব্রত করার সময় নির্দেশ করে সংকল্প করতে হবে। তাছাড়া 6 মাস, 3 মাস, 1 মাস বা কেউ যদি 12 দিন, কেউ বা যদি 6 দিন, কেউ বা 3 দিন, কেউ বা 1 দিনের জন্য ব্রতের সংকল্প করতে পারে। তারপর বিরাজা হোমের জন্য নিয়ম মেনে অগ্নি সংযোগ করতে হবে। তাতে আর্য, সমিধ ও চারু দিয়ে আহুতি দিতে হবে। এরপর বক্ষমান তত্ত্ব সকলের শুদ্ধির জন্য মূল মন্ত্র উচ্চারণ করে তাতে সমিধ ইত্যাদির দ্বারা আমাদের দেহে এই সকল তত্ত্ব শুদ্ধি লাভ করুক। এইভাবে চিন্তা করে পূর্ণ হোম করতে হবে। পঞ্চভূত, পঞ্চ তন্মাত্মা, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, তদ্গাতি সপ্তধাতু, প্রাণায়াম, পঞ্চবায়ু, মন, বুদ্ধি, অলঙ্কার, গুণ প্রভৃতি পুরুষ, রাগ, বিদ্যা, কলা, নিয়তি, কাল, মায়া, শুদ্ধ বিদ্যা, মহেশ্বর, সদাশিব, শক্তি এবং শিব তত্ত্ব, এই সকল তত্ত্ব বলে খ্যাত। বিরাজা মন্ত্র দিয়ে হবন করে কর্মকর্তা বিরাজা অর্থাৎ দোষ শূন্য হন। এরপর গোময় এনে পিণ্ড এবং মন্ত্রের দ্বারা সংস্কৃত করে আগুনে তা দিতে হবে। সেই দিন হবিষ্য খাদ্য খেতে হবে। পরদিন সকালে চতুর্দশীতে আগের দিনের সকল কর্ম শেষ করতে হবে। সেই দিন উপবাস করতে হবে। পরের দিন পূর্ণিমাতে সকালে নানা অনুষ্ঠানগুলি করতে হবে। এরপর হোম করতে হবে। হোমের শেষে সযত্নে ভস্ম গ্রহণ করতে হবে। এরপর মাথা মুন্ডন করতে হবে। এক শিখারূপ জটাধারী হয়ে পুনরায় স্নান করতে হবে। সম্ভব হলে দিগম্বর হতে হবে। তা না হলে কৌপীন ধারণ করতে হবে, অথবা চর্ম বস্ত্র পরতে হবে, অথবা এক বস্ত্র পরতে হবে। এরপর 2 পা বারবার ধুয়ে 2 বার আচমন করে তারপর সেই বিরাজ হোমের ভস্ম ধারণ করতে হবে। এরপর অথর্ববেদের অগ্নি মন্ত্র সহ 6টি মন্ত্র পাঠ করতে হবে। অনন্তর নিজের শরীরে ভস্ম মাখতে হবে।
মাথা থেকে পা পর্যন্ত শরীরের ভস্ম স্পর্শ করাতে হবে। এরপর প্রণব মন্ত্র বা শিব মন্ত্র বলতে হবে। অর্থ ত্রিপুণ্ড তৈরি করতে হবে। শিব ভাব লাভ করি শিব যোগের অনুষ্ঠানের দরকার। ত্রিসন্ধ্যা এইভাবে পাশুপাত ব্রত অনুষ্ঠান করলে লিঙ্গমূর্তি সনাতন মহাদেবের পুজো করবে। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো। আপনারা শুনলেন এই যে পাশুপাত ব্রত অর্থাৎ 29তম অধ্যায় এখানে সমাপ্ত হলো। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত তথা আপনাদের পাশে থাকা একান্তভাবে কামনা করি এবং নিজেদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন যাতে এত সুন্দরভাবে আপনাদের সাথে শিব মহাপুরাণ উপস্থাপন করতে আরও উৎসাহ প্রদান করবেন, পাশে থাকবেন। নিজেদের মূল্যবান মতামত দিয়ে জানাতে অবশ্যই ভুলবেন না। শুনতে থাকবেন শিব মহাপুরাণ, কমেন্টে লিখবেন হর হর মহাদেব। এর পরবর্তী অধ্যায় 30তম অধ্যায় শুনতে থাকুন উপমন্যুর আখ্যান। শুনতে থাকুন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পীঠ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণের 30তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন উপমন্যুর আখ্যান। ঋষিগণ বললেন ধৌমের অগ্রজ উপমন্যু ছোটবেলায় ক্ষীরের জন্য তপস্যা করেছিলেন। এই জন্য মহাদেব তাকে ক্ষীরানন্দ দান করেছিলেন। কিন্তু তিনি ছোটবেলায় কিভাবে শিল্প শাস্ত্রের বক্তা হন? বায়ু বললেন সেই তপস্যাকারী উপমন্যু মুনিশ্রেষ্ঠ ব্যাঘ্রপাদের পুত্র। উপমন্যু আগের জন্মে ছিল একজন সিদ্ধ পুরুষ। কোনো কারণে তিনি তার পদ থেকে চ্যুত হন, কিন্তু পুণ্য ফলের জন্যে তিনি মুনিপুত্র হিসাবে জন্ম নিয়েছিলেন। ফলে তার ভাগ্য মহাদেবের কৃপা লাভ করেছিল। ভগবান শঙ্কর স্বয়ং তাকে দুগ্ধের সঙ্গে গণসত্ত্ব এবং নিত্যকুমারত্ব দান করেন। শঙ্করের এইরকম অনুগ্রহের ফলে তার এই যে জ্ঞান লাভ হয়। কারণ পণ্ডিতগণ কুমার ভাবের সাক্ষাৎ শক্তিময় জ্ঞান বলে মনে করেন। সেই কারণে কার্তিকের মুখ থেকে অগাধ জ্ঞান লাভকারী নন্দীর মতো তিনিও শিব শাস্ত্রের বক্তা হন। দুগ্ধের জন্য দুঃখ প্রসূত নিজেই মাতৃবচনেই তার শিব জ্ঞান লাভের কারণ। তার মা বলেছিলেন হে বৎস আমার অত্যন্ত গরিব। অর্থাৎ সেই যে উপমন্যুর মা বলেছিল হে বৎস আমরা অত্যন্ত গরিব, চাষবাসের অভাবে এখনো প্রচণ্ড দারিদ্র। সেই দারিদ্র্যের কারণে আমার মতন অভাগিনী মা জলে পৃষ্ঠগুলি দুধ বলে মিথ্যা বলে
তোমাকে খাওয়াচ্ছিল, কিন্তু কিন্তু তুমি মাতৃলালয়ের ঘন দুধ খেতে, ফলে দুধের স্বাদ তোমার জানা আছে। সেই জন্য এই পৃষ্ঠক ও গোলা জল কি তুমি দুধ বলে মানতে পারছো না। এই জন্যই তুমি আমাকে দুধ দাও না বলে কাঁদছো, আর আমার মনের কষ্ট তুমি বাড়াচ্ছ। মহাদেবের অনুগ্রহ ছাড়া তোমার কপালে দুধ জুটবে না। সেই সগুণ এবং পার্বতী সহ শিব ও শম্ভুর পায়ে ভক্তি ভরে কোনো বস্তু অর্পণ করলে তা সকল প্রকার সম্পদের কারণ হয়। আমরা আগে কখনো ধন সম্পদ লাভের জন্য শিবের উপাসনা করিনি, ফলে আমরা এখনো গরিব হয়েছি। সেই জন্য আজ আমাদের ঘরে এটুকু দুধ নেই। মাতার মুখে এই রকম দুঃখের কথা শুনে সেই মুনি পুত্র অত্যন্ত অনুতপ্ত হলেন। তিনি বললেন, মাতো, যদি অম্বিকার সঙ্গে মহাদেব এখানে বিদ্যমান থাকে, তবে তার প্রাসাদে আমি অক্ষয় দুধে সমুদ্র লাভ করব। মাতা বললেন, এরপর মাতা বলছেন, হে পুত্র, যদি থাকেন এমন সন্দেহজনক কথা বলে না। সকলের শ্রেষ্ঠ পরম কারণ মহাদেব নিশ্চয়ই আছেন। তিনি এই সমূহ জগতের সৃষ্টিকর্তা। ব্রহ্মা ও অন্যান্য দেবগণ তার কিঙ্কর মাত্র। তার কৃপাতেই ব্রহ্মা ও অন্যান্য দেবতারগণ ঐশ্বর্য লাভ করেছেন। আমরা সবাই সেই পরম প্রভুর দাস। অন্য সব কিছু ছেড়ে যদি কায় মন বাক্য তার সেবা করি ও তাকে কামনা করি, তাহলে সকল মনোবাসনা পূর্ণ হবে। নমঃ শিবায়, নমঃ শিবায়, এই মন্ত্র হলো সেই দেবাদিদেব পরম দাতা মহাদেবের সাক্ষাৎ বাচক। 7 কোটি মহামন্ত্র সবই প্রণবযুক্ত এই শ্রেষ্ঠ, এবং এই মন্ত্রই শ্রেষ্ঠ। সেই সব মন্ত্র নিজের অধিকার অনুসারে সুপ্রসন্ন হয়ে থাকে, কিন্তু এই যে নমঃ শিবায় এই মন্ত্রে মহাদেবের আদেশে সকলের অধিকার আছে। মহাদেব স্বয়ং কি নিকৃষ্ট কি উৎকৃষ্ট, সকলকে রক্ষা করে। তেমন তার এই মন্ত্র সকল দুঃখ থেকে রক্ষা করতে পারে। এই মন্ত্রের শক্তি অন্য মন্ত্র অপেক্ষায় প্রবল। সুতরাং এই নমঃ শিবায় মন্ত্র কখনো ত্যাগ করো না। সবসময় এই পঞ্চাক্ষর মন্ত্রটি জপ করতে হবে। এই ভগবান বলছেন যে, অর্থাৎ স্বয়ং বায়ু বলছেন, এই যে পঞ্চাক্ষর মন্ত্র অর্থাৎ নমঃ শিবায় এই মন্ত্রটি সর্বদা জপ করতে হবে। এই মন্ত্র সর্বদা উচ্চারণ করলে জীবনে কিছুই দুর্লভ হয় না। শৈবদের রক্ষার জন্য সর্বোত্তম যে
অঘোরাস্ত তাকেও পঞ্চাক্ষর সমৃদ্ধ যেন সেই পঞ্চাক্ষর মন্ত্রে অনুরক্ত হও। মাতা এইভাবে তার পুত্রকে উপদেশ দিলেন। এইভাবে তিনি সন্তানকে বললেন, তোমার মঙ্গল হোক। ঋষিকুমার মাতাকে প্রণাম করলেন। তিনি মাতাকে বললেন, আপনার আদেশ অনুসারে কাজ করব। মাতা বললেন, দেবতাগণ তোমার মঙ্গল করুক। এইভাবে ঋষিকুমার তার মাতার কাছ থেকে বিদায় নিয়ে হিমাচল পর্বতে গিয়ে বায়ুমাত্র ভক্ষণ করে কঠোর তপস্যায় ব্রতী হলেন। সেই 8টি ইট দিয়ে একটি ঘর তৈরি করলেন। সেখানে মাটির শিবলিঙ্গ স্থাপন করলেন। ওই লিঙ্গে গণ এবং অম্বিকার সঙ্গে মহাদেবকে আহ্বান জানালেন। এরপর ভক্তি ভরে এই যে পঞ্চাক্ষর মন্ত্র দ্বারা বনের বিভিন্ন ফুল পাতা সংগ্রহ করে অর্চনা করে থাকলেন। তিনি অত্যন্ত কঠোর তপস্যায় ব্রতী হলেন। এইভাবে তপস্যায় একা সেই বালকের শরীর অত্যন্ত ক্ষীণ ও কৃশ হয়ে গেল। কিন্তু আগে মরিচের দ্বারা অভিশপ্ত কিছু পিশাচ রূপী মুনি রাক্ষস ভাবে নিয়ে তার তপস্যায় বিঘ্ন ঘটাতে থাকল। বালক তপস্বী সেই অত্যাচারকে উপলক্ষ করে অনেক উচ্চস্বরে নমঃ শিবায় মন্ত্র পাঠ করতে লাগলেন। তার এই মন্ত্র শুনে ওই মুনিগণ তাদের রাক্ষস ভাব ত্যাগ করে তারা সেই বালক তপস্বীর এরপর সেবা করতে লাগলো। সেই ব্রাহ্মণ ঋষি পুত্রের তপস্যার প্রভাবে সকল জগৎ আলোকিত হয়ে উঠল। তখন প্রধান দেবতাগণ বিষ্ণুর কাছে গেলেন। তারা বিষ্ণুকে প্রণাম করে সকল কথাই বললেন। এ কথা শুনে বিষ্ণু মহাদেবের দর্শন প্রার্থী হয়ে মন্দর পর্বতে গেলেন। তিনি মহাদেবকে প্রণাম করে কৃতাঞ্জলি পুঁথি বললেন, হে ভগবান, উপমন্যু নামে এক বালক দুগ্ধের কামনায় তপস্যায় রত হয়েছে। তার সেই কঠোর তপস্যার প্রভাবে সকল কিছু দগ্ধ করছে। সুতরাং অবিলম্বে তাকে সেই তপস্যা থেকে আপনি নিবারণ করুন। এই কথা স্বয়ং বিষ্ণুদেব তখন মহেশ্বরকে বললেন। তখন ভগবান মহাদেব শিব ইন্দ্রের রূপ ধারণ করে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তিনি বিষ্ণুর কাছে সব শুনলেন। তারপর ইন্দ্রের রূপ ধারণ পূর্বক সদা হস্তিকে আরোহণ করে সুর ও অসুর এবং সিদ্ধ প্রমুখদের সঙ্গে নিয়ে সেই স্থানে গমন করলেন। সৌম্যমূর্তি ভগবান মহাদেবের আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে উঠল। তিনি অনুগ্রহ করার জন্য উপমন্যুর আশ্রমে গমন করলেন। মুনিকুমার উপমন্যু
ইন্দ্রের রূপ ধারণকারী মহাদেবকে দেখে মাথা মাটিতে স্পর্শ করে প্রণাম করলেন। তিনি বললেন, হে দেবেশ্বর, সূর্য, শশাঙ্ক, ভগবান জগন্নাথ, ইন্দ্র যখন স্বয়ং আমার আশ্রমে এসেছেন, তখন আমার আশ্রম পবিত্র হলো। এ কথা বলে তিনি কৃতাঞ্জলি পুঁথে আবার প্রণাম করলেন। তখন ইন্দ্ররূপধারী মহাদেব উপমন্যুকে বললেন, হে ধৌমাগ্রজ মহামুনে, তোমার এই তপস্যায় আমি যে সন্তুষ্ট হয়েছি। তুমি বর প্রার্থনা করো, তুমি যা প্রার্থনা করবে তোমাকে তাই দান করব। বায়ু তখন বললেন, সেই ইন্দ্ররূপী মহাদেব। এ কথা বললে মুনিপুত্র উপমন্যু বললেন, আমি মহাদেবের দৃঢ় ভক্তি প্রার্থনা করছি। এ কথা বলে তিনি আবার কঠোর তপস্যায় মগ্ন হলেন। মহাদেব তখন তার ভীষণ কঠোর তপস্যার কথা জানলেন। তিনি আবার তপস্যারত উপমন্যুর কাছে গিয়ে নিজের নানান নিন্দা করতে লাগলেন। কিন্তু ঋষিপুত্র উপমন্যু তাকে ছদ্মবেশী শিব বলে বুঝতে পারেননি। তিনি বুঝতে পারেননি শিব ছদ্মবেশী তার কাছে এসেছে। সেই জন্য তিনি শিব নিন্দা সহ্য করতে পারলেন না। শিব নিন্দা শুনে শিব ভক্ত উপমন্যু অত্যন্ত কষ্ট পেলেন। তিনি নিজের প্রাণ ত্যাগ করার জন্য উদ্যত হলেন। তবে তার আগে তিনি তপস্যা ত্যাগ করে শিবরূপী ইন্দ্রকে বধ করতে চাইলেন, যেহেতু তিনি শিব নিন্দা করেছেন। তিনি অঘোর মন্ত্রে অভিমন্ত্রিত ভীষণ ভস্ম উঠিয়ে ইন্দ্রের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন। পরে নিজের শরীরকে দগ্ধ করতে উদ্যত হলেন। নিজের শরীরে অগ্নিসংযোগ করতে উদ্যত হলে মহাদেব স্বয়ং তাকে নিবারণ করলেন। তারপর মহাদেব এর আদেশে নন্দী উপমন্যু দ্বারা নিক্ষিপ্ত অঘোর স্থকে নিবারণ করলেন। ঠিক সেই সময় উপমন্যু গণেশ্বরগণ ও দেবীর সঙ্গে ত্রিশূল ইত্যাদি সকল দিব্য অস্ত্রে সজ্জিত ভগবান শিবকে বৃষের ওপর আরোহণরত অবস্থায় দর্শন করলেন। তখন চারিদিক দুন্দুভির ধ্বনি বেজে উঠল, পুষ্প বৃষ্টি হতে থাকল। ব্রহ্মা ইন্দ্র বিষ্ণু প্রভৃতি দেবতাগণের আগমনের চারিদিকে আলোকিত হল। উপমন্যু বিস্মিত ও আনন্দিত হলেন। তিনি যেন আনন্দের সাগরে ভাসতে থাকলেন। তিনি অত্যন্ত ভক্তি ভরে মাটিতে ষষ্ঠাঙ্গে প্রণাম জানালেন। তখন মহাদেব অত্যন্ত আদরের সঙ্গে বালক উপমন্যুকে আহ্বান করে দেবীকে বললেন, এ তোমার পুত্র। তখন
তখন দেবীও সেই বালককে কার্তিকের মতন সন্তান ভাবে কোলে তুলে নিলেন। তিনি বালকের মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করে অব্যয় কুমার পদ পূর্বক অনুস্বর ক্ষীর দান করলেন। এরপর ধনাধিপ ও কুবের সেখানে উপস্থিত হলেন। কুবের মণিপুত্র উপমন্যুকে প্রলয়কাল পর্যন্ত স্থায়ী সমৃদ্ধি দান করলেন। ফলে মণিপুত্র ধন ও ধান্যে সমৃদ্ধ হল। অনন্তর মহাদেব তাকে পাশুপাত জ্ঞান এবং পাশুপাত ব্রত ও ব্রত যোগের তত্ত্ব দান করে অন্তর্ধান করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো উপমন্যুর আখ্যান। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। যেখানে আপনারা শুনলেন উপমন্যুর আখ্যান, অর্থাৎ একজন সাধারণ মণিপুত্র কিভাবে মহাদেবের কৃপা তথা করুণা লাভ করবে এবং তার মনোবাঞ্ছা পূরণ হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শিব মহাপুরাণ অবশ্যই শুনতে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। নমস্কার।